শাহনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পাকা কাতলা মাছের একটা সুন্দর রেসিপি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। 700 গ্রাম পাকা কাতলা মাছের পেটির দিকের 6 পিস নিয়েছি। মাছগুলোতে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে ম্যারিনেটেড মাছগুলো দুবারে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মাছ হালকা করে ফ্রাই করে নিলাম। ফোড়নের জন্য 2 বড় তেজপাতা, আস্ত গরম মশলা আর 1 টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে 3টে বড় সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে ভালো করে ধুয়ে ফোড়নের সাথে ফ্রাই করে নিচ্ছি। 1.5 ইঞ্চি আদা আর 6 থেকে 8টা রসুনের কোয়া, 1 টেবিল স্পুন আস্ত জিরে, একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট সাইজের টমেটো, 5টা কাঁচা লঙ্কা, এতটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলু 70% ফ্রাই হয়ে যাবার পর মশলার পেস্টটা এবার দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা 2 থেকে 2.5 মিনিট আলু সহ কষিয়ে নেব। মশলা কষে গিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার করে রাখা 1 বাটি গরম জল এতে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আরও 1 বাটি করে রাখা গরম জল ঝোল বাড়ানোর জন্য দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট হতে দিলাম। চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফ্রাই করে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার 1.5 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো হতে দিলাম। কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সার্ভিং বলে ঢেলে সার্ভ করবার জন্য রেডি করে ফেলেছি। কাঁচা টমেটো মাছের ঝোল নামানোর ঠিক 1 থেকে 1.5 মিনিট আগে দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে।